আমি একটা নারী হয়ে আমার স্বামী পরকীয়া আমি কিভাবে মেনে নিব? তুই মেনে নিবি, তোর 14 গোষ্ঠী মেনে নিবি। আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। তুমি তো যাও বলতেছি, তোমার রুমে যাও। না আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। যাও যাও। তুমিও তো জুলুম কেন করতেছো? তুমি কি আমারে রাখবা না? মায়ের ধরন দেখে তুই বুঝোস না। তুই এত মারি তুই বাড়ি থেকে যাসটা কেন? তোরে আর আমি এই সংসারে চাই না, তুই সংসার থেকে যা। আমি কেন এই সংসার ছেড়ে যাবো? আমার অপরাধটা কি? তোর অপরাধ তোরে আর আমার ভালো লাগে না। তুই আজকেই বাড়ি ছাড়বি, তোরে আমি বাড়িতে আর দেখতে চাই। শোনো না, আম্মাকে বলো না আমাদের বাসায় চলে আসতে। আমাদের বাসা তো ফাঁকাই পড়ে থাকে, তাছাড়া ওনারা ওখানে কেন কষ্ট করে থাকবে? আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন একটু ঘুমাবো। বলো না রুম ঠিক করতে। এই রুম ঠিকঠাক হইছে? তাহলে দাঁড়া আসছেন, যা। এখন থেকে এই যে সংসার পুরাটাই তোমার, আর এই যে স্বামী সেটাও তোমার। এই সংসারের যত ভালো মন্দ সব তুমি দেখবা। এই সংসারের যত সিদ্ধান্ত আছে সব তুমি নেবা। আম্মু আমাকে কি আব্বে স্কুলে দিয়ে আসবে না? না মা, এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো। মা কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? কৃষ্ণ পাইছে, একটু জলপানের ব্যবস্থা কর না। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি যান, শরবত নিয়ে আসেন। আম্মু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যালো, কিসের স্কুল? কোথায় স্কুল? কোথায় স্কুল? স্কুলে যেতে হবে না। দাঁড়িয়ে আছো কেন? যাও শরবত নিয়ে এসো। আমার ছেলে শরবত চাইছে, তুমি বুঝতে পারছো না? যাও গো। হ্যাঁ, এটা তো সতীনের মেয়ে, আর এটাই সতীন। হ্যাঁ, এখনই কি করে বের করে দিচ্ছিস না কেন? আরে মা, একদিনে কি করে বের করব? কিন্তু যথেষ্ট চাপের উপর রাখছি। নো, এই চাপে তো হবে না, কৌশল করতে হবে। কৌশল ফন্দি করে এদেরকে বের করতে হবে। ওয়েটেন্সি। আম্মা আসসালামু আলাইকুম। আমার কেমন আছেন আপনি? ভালো থাকি কি করে? বিয়ে কি ছেলে খেলা? বলা নয় কখনো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলে। আরে আমার তো একটা সোসাইটি আছে, সবার কাছে বলতে হয়। আমি কি বলি, আমার মান সম্মান কিছু থাকে? হুট করে বিয়ে করে ফেললে। আমি আসলে একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করে ফেলছি, কিছু মনে করবেন না, সরি। ও হ্যালো, ডানো ভাই তাকাও, আমার সাথে আরেকজন আছে কিন্তু। ও শালা বাবু, কি অবস্থা? ভালো না? এইভাবে মন করবে না, আমার কিছু রিকোয়ারমেন্ট আছে কিন্তু ওগুলাকে ফুলফিল করবেন, তারপরে আমি আপনার সাথে খেলাধুলা বা সম্পর্কটা কন্টিনিউ করবো। আম্মা প্লিজ জাস্ট না। এখানে তো কোনো কাজ নেই, দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতর যাও গো। তো বোকা শোকাও তো আছে। এই জন্যই তো বিয়েটা করলাম। আসসালাম স্যার, কি ব্যাপার? স্যার আমার একটা ফাইল ছিল, কথা বলতে চাচ্ছিলাম। বসুন, আমার ফাইলটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ফাইলটা সরা। আমি কিন্তু অনেক পাংচুয়াল, আমার মতো কেউই পাংচুয়াল না। কিছু বলবা? তুমি কি শাকিরের সাথে একটু কথা বলবা? ওর না মনটা খুব খারাপ। তুমি না ওকে একটা বাইক কিনে দাও। ওর না খুব ইচ্ছা ওর একটা বাইক থাকবে। বাইক লাগবেই? তুমি তো চাইলেই ওকে একটা বাইক কিনে দিতে পারো। এইটা তো তোমার মাত্র 1 সপ্তাহের ইনকাম। তাছাড়া কি তুমি আমার মান সম্মানের কথাটা একবারও ভাববা না? আম্মা কিছু বলবেন? কিছু লাগবে? বলার তো অনেক কথাই আছে, সময়টা পাচ্ছি কোথায়? তুমি তো সারাক্ষণ অফিসে ব্যস্ত থাকো। আম্মা তাহলে এখনই বলেন। তোমার আগের বউ এখন এই বাসায় থাকে, আর আমার মেয়েটা সতীনের সংসার করছে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কি করবে, আর আমার একটা উপকার করবে। কি উপকার আম্মা? না, অনেকদিন আগে আমি একটা ডায়মন্ডের হার বানিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম। ভাবছিলাম তোমাদের অনুষ্ঠানে আমি আমার একমাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে পরিয়ে দিব। না না আম্মা, আমাদের এগুলো লাগবে না, তাই না? আহা, তুমি না বললে তো হবে না। আমার একমাত্র মেয়ে, আমার দায়িত্ব আছে না? আমার তো শখ আলাদা আছে, তাই না? কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা আম্মা? মানে আমি যখন গহনাটা অর্ডার করি তখন কিছু টাকা বাকি ছিল, মানে 1,00,000-2,00,000। তো এখন ডেলিভারি নিতে হবে না, টাকাটা তো পরিশোধ করতে হবে, তাই না? ঠিক আছে আম্মা, আমি আপনাকে টাকাটা দেবো, আপনি কোনো টেনশন নেবেন না। এখন প্লিজ আমরা ঘুমাতে যান, আপনি এমনিতে অসুস্থ থাকেন। আরেকটা কথা, আমি যেটা বুঝতে পেরেছি, যতদিন তোমার আগের বউ এই বাসায় থাকবে ততদিন আমার মেয়ের কোনো সুখ হবে না, সেটা আমি ভালো